আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের পরীক্ষা আগামী 16/5/2026 সকাল 10টা থেকে 11টা অবধি হতে যাচ্ছে। 47টি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হতে যাচ্ছে। এখন বিষয়বস্তুটা হলো এই যে 1 নম্বর পয়েন্টটি সবাই পড়ে আমাকে ফোন দেন যে ভাই, পরীক্ষা কি আসলেই এমসিকিউ হবে না লিখিত হবে? এই যে 1 নম্বর এডমিট কার্ডে যে 1 নম্বরে যে পয়েন্টটা লেখা রয়েছে, এখানে তো লেখা আছে যে পরীক্ষা হবে লিখিত, তা এমসিকিউ হবে না লিখিত হবে? সেই বিষয়ে একটু জানিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়ে জানিয়ে দেব, এবং গুরুত্বপূর্ণ কিছু সাজেশন রয়েছে, সেগুলো কিভাবে পাবেন, পরীক্ষার্থী কতজন, এবং পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত অনেক তথ্য জানতে পারবেন। চলুন, এখন তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করতে পারেন, যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। এখন এখানে যে সহকারী স্টেশন মাস্টার যে পদটা রয়েছে, এখানে প্রথম লাইনটা নিয়ে আমি একটু আগে কথা বলি। পরীক্ষাটা হবে ভাই এমসিকিউ আকারে, আবারও বলতেছি এখানে এমসিকিউ পরীক্ষা হবে। এখানে পরীক্ষা হবে 70 মার্কের, আবারও বলতেছি পরীক্ষা 1.5 ঘন্টা, 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বারবার বলতেছি আপনাদের যারা পরীক্ষার্থী রয়েছেন, এখানে বাংলা 20, ইংরেজি 20, 40 আর গণিত 15, সাধারণ জ্ঞান 15, মোট 70 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যে এই যে সহকারী স্টেশন মাস্টার যদি পরীক্ষার আপনার সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আগামী 16/5/2026 সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত 1.5 ঘন্টা ব্যাপী যে পরীক্ষা হতে যাচ্ছে, এই পরীক্ষার সাজেশন আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান সকল বিষয় প্রশ্ন রয়েছে। অ্যান্ড রেলওয়ে সংশ্লিষ্ট যে প্রশ্নগুলা, যে বাংলাদেশ রেলওয়ে কত সালে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ রেলওয়ে কোন মন্ত্রণালয়ে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ রেলওয়ে সদর দপ্তর কোথায়, বাংলাদেশ রেলওয়ের কত জনে বিভক্ত, বাংলাদেশ রেলওয়ের আহ 2টি জোন রয়েছে কি কি, ইত্যাদি ইত্যাদি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই রেলওয়ের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু রেলওয়ে সংশ্লিষ্ট প্রশ্ন থাকে, এই ধরনের প্রশ্ন থাকবে। বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, এই ধরনের প্রশ্নগুলি অবশ্যই থাকবে। তাই যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন, মেসেজ করবেন। মেসেজ করে সাজেশন নিয়ে অবশ্যই কিন্তু আপনারা পড়তে পারবেন। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে অবশ্যই আপনি পড়তে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো যে বিষয়টা, পরীক্ষাটা হবে ভাই এমসিকিউ, তো অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। এবং ঢাকা বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের 47টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো 2,03,000 প্লাস, 2 লক্ষ আমরা ধরি, 2 লক্ষ প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 2 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাই আপনারা যারা ঢাকাতে পরীক্ষা দিতে আসবেন অবশ্যই এডমিট কার্ড নিয়ে আসবেন। এডমিট কার্ডের উপরে যে দিক নির্দেশনা বলা রয়েছে সেগুলো নিয়ে আসবেন। আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট বা পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। তাই পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন। আবারও বলতেছি, পরীক্ষা শুরু হবে, পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে পারবেন না। তাই আগে পরীক্ষার 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে। বিষয়বস্তু আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন। আর পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে। আবারও বলতেছি পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে। তো সেই বিষয় আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন। আর আপনাদের যে কোনো বিষয় অবশ্যই যোগাযোগ মেসেজ করবেন। আসসালামু আলাইকুম।